আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পবিত্র রমাজানুল মুবারক উপলক্ষে যাকাত এবং সাদাকাতুল ফিতরের নিসাব ও খাতসমূহ সম্পর্কে কিছু কোরআন ও হাদিসের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আলোচনা করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام خمس: شهادة أن لا إله إلا الله، إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا زكاة في مال حتى يحول عليه الحول. وقال تعالى في آية الأخرى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. সম্মানিত সুধী মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির মহাসংবিধান পবিত্র কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজির অগণিত অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিসের বিশেষ অংশ হিসাবে পাঠ করেছি। আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমাজানুল মুবারকের মাগফিরাতের দিনগুলির মধ্যে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার তৌফিক দান করেছেন। সেই জন্যই আমরা সকলেই এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছি শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আল্লাহর নির্ধারিত বিধি বিধানের উপর যে নবীর মাধ্যমে সারা উম্মতে কে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জেনে নেই যাদের উপর যাকাত ফরজ এবং যাকাতের শাব্দিক বক্তব্য কি, যাকাত কাকে বলে। যাকাতুল আরবি শব্দ, অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। যাকাতের মাধ্যমে বরকত হয়, প্রবৃদ্ধি ঘটে, তাই যাকাতকে যাকাত বলা হয়। ইসলামী আইনবিদগণ এ ব্যাপারে একমত যে আজাদ পূর্ণবয়স্ক মুসলিম নর অথবা নারী যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর নিম্নলিখিত শর্ত সাপেক্ষে যাকাত দেওয়া ফরজ। তাহলে আমরা জেনে নেই যাকাতের শর্তাবলী কি। যাকাতের শর্তের মধ্যে হচ্ছে 1 নম্বরে সম্পদের উপর পূর্ণ মালিকানা থাকা, 2 নম্বর হচ্ছে সম্পদ উৎপাদন ক্ষম হওয়া, 3 নম্বর নিসাব, 4 নম্বর হচ্ছে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপকরণের অতিরিক্ত হওয়া, 5 নম্বর ঋণ মুক্ত হওয়া। তাহলে যাকাত সম্পদের উপর পূর্ণ মালিকানা, যে সম্পদের উপর যাকাত ফরজিয়ত হয় ওই সম্পদটি আমার সম্পূর্ণ মালিকানাধীন, স্বাধীনভাবে থাকতে হবে এবং যার উপর যাকাত ফরজ হচ্ছে সে আজাদ, স্বাধীন হতে হবে, পূর্ণবয়স্ক হতে হবে
এবং মুসলিম নর অথবা নারী যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব হচ্ছে শরীয়তের পরিভাষায় যার কাছে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপকরণ যেমন জামা কাপড়, গাড়ি, আহারের খাদ্য সামগ্রী ব্যতীত 87.45 গ্রাম অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপের সমপরিমাণ সম্পদ যার কাছে অতিরিক্ত 1 বছর পূর্ণ স্থায়ী সঞ্চয় থাকবে তার উপরে যাকাত ফরজ নির্ধারণ হচ্ছে ইসলামের দৃষ্টিতে। যাদের উপর এই সম্পদ তার স্বাধীন মুক্ত হবে সে সম্পদের মালিক হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর ওই বান্দার উপর যাকাত ফরজ করে দিচ্ছেন। পূর্ণ 1 বছর সম্পদ তার কাছে সঞ্চয় থাকতে হবে। কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর থাকলেই সে সম্পদের যাকাত দেওয়া ফরজ হবে, নতুবা নয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। যে মালের উপর দিয়ে 1 বছর অতিবাহিত হয়নি তাতে যাকাত নেই। এই নবীজির হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে যে মাল 1 বছর, যে সম্পদ 1 বছর অতিবাহিত হয়নি ওই মালের উপর শরীয়তের কোনো বিধান অর্পিত হয়নি, অর্থাৎ যাকাত দেওয়ার বিধান অর্পিত হয়নি। তাহলে আমরা প্রারম্ভিকভাবে জানতে পারলাম যে যাকাত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে যে সম্পদ দান করেছেন ওই সম্পদের অতিরিক্ত নিসাব পরিমাণ মালের মালিক হইলেই আল্লাহর ওই বান্দা এবং বান্দির উপর যাকাত ফরজ হয়। আমরা জানতে হবে যে যেসব সম্পদের উপর যাকাত দিতে হবে, কি কি সম্পদের উপর যাকাত দেওয়া প্রয়োজন। প্রথম নাম্বার হচ্ছে সোনা রূপা, সোনা রূপার অলংকার বা সোনা রূপার তৈরি যে কোনো বস্তু বা বৃত্তাকারে থাকলে তার 40 ভাগের হার এ যাকাত দিতে হবে। 2 নম্বর ব্যবসায়ের মাল, 3 নম্বরে নগদ অর্থ, 4 নম্বরে কৃষি ফসল, 5 নম্বরে খনিজ সম্পদ, 6 নম্বরে গরু মহিষ, 7 নম্বরে ছাগল ভেড়া, 8 নম্বরে উট, 9 নম্বরে ঘোড়া। এই সম্পদের উপর যাকাত ফরজ হয়। আমরা কি পরিমাণ কিভাবে তার এই যাকাত আদায় করব তার সংক্ষিপ্ত বিবরণ শরীয়তের পরিভাষায় ফুকাহে কেরাম কোরআন হাদিসের দৃষ্টিতে নির্ধারণ করে আলোচনা করেছেন। আমাদের যদি কৃষি ফসল হয়, ইসলামী নিয়ম অনুযায়ী কৃষককে যে কৃষি পণ্য উৎপাদন করবে তা বেশি বা কম কৃষি পণ্য সংগ্রহ করে তার 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটা হলো যদি পানি স্বাভাবিকভাবে পাওয়া যায়, আর যদি পানি সেচ করে চাষাবাদ করে তখন 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। শরীয়তের পরিভাষায় একে উসর বলা হয়। গবাদি পশুর ক্ষেত্রে শরীয়তের নির্ধারিত মাসালা হচ্ছে প্রয়োজন ব্যতীত 30টি গরু মহিষ, 40টি ছাগল ও উটের বেলায় 5টি করে নিসাব ধরা হবে। এর কম হলে যাকাত ফরজ হবে না, কিন্তু উল্লেখিত পরিমাণ বা তার চেয়ে অধিক সংখ্যক হলে তার যাকাত দিতে হবে। আর যাকাতের পরিমাণ নিম্নরূপ শরীয়তের দৃষ্টিতে আলোচনা করা হচ্ছে। 30টি গরু বা মহিষের জন্য 1 বছর একটি বাছুর, 40টি ছাগল বা ভেড়ার জন্য একটি ছাগল বা ভেড়া যাকাত দিতে হবে। আমরা যাকাত কাকে দিব? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কাদেরকে যাকাত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার এই আয়াত দ্বারা মাসারিফে যাকাত ব্যয়ের খাতসমূহ ঘোষণা করেছেন। শুধু নিঃস্ব অভাবগ্রস্ত তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মন জয় করার উদ্দেশ্যে, যাদের জন্য দাস মুক্তির জন্য এবং ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর নির্ধারিত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় ঘোষণা করেছেন 8 শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করতে হয়। এর মধ্যে গরিব, অসহায়, মিসকিন, যারা যাকাত উসুল করেন, কর্মচারী এবং নৌ মুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে, দাস দাসীদেরকেও যাকাত দেওয়া যাবে, ঋণগ্রস্তদেরকে যাকাত দেওয়া যাবে, আল্লাহর পথে যারা জিহাদ করেন অর্থাৎ লিল্লাহিয়ত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে, মুসাফিরদেরকেও যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তবে এই আয়াতের দৃষ্টিভঙ্গিতে বিশেষ কিছু আলোচনা করার প্রয়োজন। বিশেষ করে এই 8 শ্রেণীর মানুষদের মধ্যে দাস প্রথা বর্তমান সময়ের বিলুপ্ত হয়ে গিয়েছে। এই কোরআনের আয়াত বলবৎ রয়েছে, তার বিধান রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ দাস প্রথা বর্তমান সময়ে নেই। সেই জন্যই এই খাতটিতে যাকাত দেওয়ার প্রয়োজন নেই। তথাপি যারা ঋণগ্রস্ত অভাবী তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এবং আল্লাহর পথে সংগ্রাম যারা করে, যদিও ওই ব্যক্তিটি জিহাদে যাওয়ার কারণে সে কি হয়ে গিয়েছে, তার অর্থ সামর্থ্য শেষ হয়ে গিয়েছে, যদিও সে ধনী ব্যক্তি ছিল, এই জন্যই আল্লাহর রাস্তায় তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য, জান এবং মালের বিনিময়ে সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদে সংগ্রামে লিপ্ত, ওই ব্যক্তিকে যাকাত ওই সময় দেওয়া যাবে। এবং মুসাফির ব্যক্তি যদিও সে সম্পদের মালিক হয়, কিন্তু সে এমন অবস্থার মধ্যে, এমন পরিবেশে পতিত হয়েছে যখন তার হাতে কোনো চলার মতন, ভরণ পোষণের মতন আর কোনো অর্থকড়ি নেই, নিঃস্ব হয়ে গিয়েছে। যদিও সে ধনী ব্যক্তি, কিন্তু সে মুসাফির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এর মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তিকেও যাকাত দেওয়ার জন্য যাকাত দেওয়া যাবে, মাসারিফে যাকাত প্রদান করা যাবে। এই 8টি খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এর ব্যতিক্রম করার অধিকার কারণেই একদিনের ঘটনা থেকে কথার যথার্থ প্রমাণিত হবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কিছু সাহায্য প্রার্থনা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, সাদাকার ভাগ বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলা নবী ও অন্যান্য কাউকে দেননি, বরং তিনি নিজেই সদকার 8টি খাত নির্দিষ্ট করে দিয়েছেন। তুমি সে 8 শ্রেণীর মধ্যে যে কোনো একটি শামিল থাকলে সাহায্য নিতে পারো। সে 8টি খাত হচ্ছে, যেটা পূর্ব আলোচনা করেছি, ফকির, মিসকিন, যাকাত আদায় করার জন্য নির্দিষ্ট নিয়োগকৃত কর্মচারী বৃন্দ, নৌ মুসলিম, রিকাব অর্থাৎ গোলাম, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ করে, মুসাফির। এই ব্যক্তিবর্গদেরকে এই 8টি খাতে যাকাত দেওয়া যাবে। এবং ইসলামী বিশেষজ্ঞ এবং যারা ইসলামের গভীর জ্ঞান রাখেন, ওনারা কি ধরনের লোকদেরকে যাকাত দেওয়া উত্তম,
হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে বলেছেন, দান খয়রাতের জন্য এমন লোক তালাশ করা উচিত যাদের দিয়ে দান খয়রাতের মর্যাদা বাড়ে এবং পবিত্রতা হয়। যাকে তাকে দেওয়া ঠিক নয়। নিম্নলিখিত 6টি গুণের মধ্যে 2টি গুণ যার মধ্যে পাওয়া যাবে তাদেরকে যাকাত দিবে। 1 নম্বরে হচ্ছে এমন পরহেজগার লোক, সংসার বিমুখ, শুধু আখিরাতের চিন্তায় মগ্ন, বিশেষ করে ইসলামের অধিকারী ব্যক্তিদেরকে দিবে। তাকে দিলে তার ইলমকে সাহায্য করা হবে। ইলম অনেক ইবাদতের চেয়ে উত্তম। হযরত ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে আলিমদেরকে দান খয়রাত করতেন। কেউ তাহাকে বললেন, আপনার খয়রাত ব্যাপকভাবে দিলেই তো ভালো হতো। তিনি বলেন, আমি নবুয়তের মর্তবার পর আলিমদের মর্তবা অনেক বড়, কোনো না কোনো মর্তবা আছে বলে আমি জানি না। আলিমের মন যদি অভাব অনটনে বিপীত থাকে তবে সে ইলিম চর্চার জন্য সময় সুযোগ পাবে না। তাই তাকে দেওয়া অর্থ ইলিমের জন্য তাকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে তাকওয়ার সাচ্চা ও তাওহীদের পাকা ব্যক্তিকে দেওয়া। 4 নম্বর, যারা আপন অবস্থা গোপন রাখে, নিজের অভাব অনটন কষ্টের কথা অন্যের কাছে প্রকাশ করে না, এমন ব্যক্তিদেরকে দেওয়া। 5 নম্বর, যার সন্তান সন্ততি বেশি অথবা রোগাক্রান্ত এবং অভাবী। 6 নম্বর, দরিদ্র আত্মীয়কে যাকাত দিলে অধিক সওয়াব হয়। বিশেষ করে আমাদের সমাজে এমনও ব্যক্তিবর্গ রয়েছেন যারা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, কিন্তু এমন অবস্থায় পতিত হয়েছেন কারো কাছে মুখ খুলে বলেনও না। এই সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 273 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন তাআফফুফে মিনাত তাআফফুফে তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সওয়াল থেকে বেঁচে থাকার দরুন মূর্খরা তাদেরকে ধনী মনে করে, তুমি তাদেরকে চেহারা দেখে চিনতে পারবে। তারা মানুষের গায়ে পড়ে সওয়াল করে না, অর্থাৎ লজ্জায় মানুষের কাছে হাত প্রশস্ত করে না। এ ধরনের ব্যক্তিদেরকে খুঁজে করে খয়রাত করলে প্রকাশ্যে সওয়ালকারীদের খয়রাত দেওয়ার তুলনায় কয়েক গুণ বেশি সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই সম্পদের মালিক করেছেন, আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি ক্রয় করেছি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত উপহার দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য। মহান রব্বুল আলামিন কোরআনের অন্যত্র ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য আমি সৃষ্টি করেছি। আর মুমিন আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাত উপহার দিবেন। সেজন্য এর বিনিময়ে কি দিবেন? কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত মুমিনদেরকে উপহার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত উপহার দিবেন। এর অর্থ হলো এটাই যে আমরা ইবাদত প্রথমত 2 ভাবে আমরা ইবাদত করি। এক হলো শারীরিক ইবাদত, 2 নম্বর হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে হচ্ছে যে আল্লাহর নির্ধারিত ফরজ নামাজ। আমরা নামাজ পড়তে গেলে শারীরিক সুস্থতার প্রয়োজন, রোজা রাখতে গেলে শারীরিক সুস্থতার প্রয়োজন। এইভাবে আরো অনেক বিষয়াদি রয়েছে যেটা শারীরিকভাবে শরীরের সাথে সম্পর্ক, সুস্থতার সাথে সম্পর্ক। আর কিছু আল্লাহর হুকুম হচ্ছে যেটা সম্পদের সাথে সম্পর্ক, মালের সাথে সম্পর্ক। যেমন যাকাত, যদি সম্পদ হয় নেশাব পরিমাণ সম্পদ,
ওই সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক রেখে দিয়েছেন, অন্যের হক রেখে দিয়েছেন, আল্লাহর অন্য আল্লাহর বান্দাদের হক রেখে দিয়েছেন ওই ধনী ব্যক্তির কাছে। সেই জন্যই এই যাকাত দেওয়ার মাধ্যমে এক তো হলো মাল প্রবৃদ্ধি হয়, মাল পবিত্র হয়, 2 নম্বর হইল ভ্রাতৃত্ব বন্ধন হয়। আপনি যদি আপনার সম্পদ থেকে আপনার নিকটতম আত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, অসহায় মানুষ, আল্লাহর অন্য বান্দাদেরকে আপনি আপনার এই সম্পদ দিয়ে যাকাতের মাধ্যমে হোক, দানের মাধ্যমে হোক আপনি সহযোগিতা করেন, তাহলে একদিকে আল্লাহর হুকুম পালন করা হচ্ছে, আল্লাহর নির্দেশ মানা হচ্ছে, আর এই নির্দেশ মানার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত উপহার দিবেন। 2 নম্বর হচ্ছে যে এক ভাই এক ভাইয়ের উপকারে আসার জন্য ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন হয়, ইসলামের সুন্দর অনুপম আদর্শ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য অন্যত্র ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জাতিকে, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছি। কেন শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে আমি পাঠিয়েছি? তার কারণ হইল তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, এবং আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। পূর্ব শর্ত হইল ঈমান আনয়ন করার পরে আল্লাহর বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের অনুপম আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সেইভাবে কোরআন ও হাদিসের দৃষ্টিকে এবং সাহাবায়ে কেরামের যেভাবে নবীর থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করেছেন, সেই আদর্শ উম্মতে মুহাম্মদীর কাছে রেখে গিয়েছেন, সেইভাবে যদি আমরা আদায় করে যেতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন যে আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে মুমিনকে জান্নাত কি করে দিবেন, উপহার দিবেন, সেটা অবশ্যই আমরা হাসিল করতে পারবো। যাই হোক, যাকাত সম্পর্কিত আরো বিশদ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আল্লাহর সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, পাশাপাশি যাকাতের সাথে সাথে আমরা এই যাকাতটা আমরা যে দিব পূর্ণ 1 বছর কোন সময় দিব, কখন আমাদের উপর যাকাত ফরজ হবে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাকাতটা হচ্ছে আরবি মাসের সাথে সম্পর্ক। আরবি মাসের হিসাব করে আমাদের যাকাত দিতে হবে। ওটা কোনো নির্দিষ্ট কোনো মাস নয় যে অমুক বছর বা অমুক মাসে আমাদের দিতে হবে। যখনই আপনার আমার কাছে আমাদের প্রয়োজনীয় জামা কাপড়, খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতি রেখে অতিরিক্ত সম্পদের নেশাব পরিমাণ মালের মালিক আমরা হব, তখনই আমাদের দিতে হবে। সেটা আরবি মাসের সাথে হিসাব হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন রমজান মাসে যাকাত দিচ্ছি? আসলে রমজান মাসে যাকাত দিতে হবে সেটা কোনো শরীয়তের নির্দিষ্ট করে দেওয়া হয়নি, কিন্তু রমজান মাসে আমরা যাকাত দিচ্ছি, এর অর্থ হইল যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের পরিবর্তে পুরস্কার প্রতিদান বেশি দেন, সব বেশি দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রমজান মাসে যদি একটি ফরজ আদায় করা হয় তাহলে 70টি ফরজের সব ওই বান্দার নামায়ে আমলের মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। এবং একটি নফল যদি আদায় করা হয় তাহলে অন্য মাসে একটি ফরজের সব দেওয়া হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা রমজান মাসে যাকাত দেই। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় হইল আমাদের সমাজে এবং আমাদের দেশে যেভাবে যাকাত দেওয়া হয়, যাকাতের কাপড় বিলি করা হয়, যাকাতের নির্দিষ্ট মাল দেওয়া হয়, ওইভাবে যে প্রচলিত পদ্ধতিতে যাকাত দেওয়া হয় সেই প্রচলিত পদ্ধতিতে আসলে সঠিকভাবে আদৌ কি যাকাত আদায় হচ্ছে কিনা আমাদের কেনাই বোধগম্য নেই। আমরা লোক দেখানোর জন্য যদি আমরা যাকাত দেই তাহলে অবশ্যই আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে যাকাত দেওয়ার কথা ঘোষণা করেছেন আমাদের সেই উদ্দেশ্য হাসিল হইল না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য, এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে পরকালে পুরস্কার দান করবেন। মোট কথা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা আল্লাহর রাস্তায়
দান করতে হবে, সেটাই থাকবে আমাদের উদ্দেশ্য। বর্তমানে আমাদের সমাজে আমরা জাকাতের কাপড় বন্টন করি, জাকাতের যে পদ্ধতিতে আমরা জাকাত দিচ্ছি আসলে ওইভাবে পরিপূর্ণভাবে আমাদের দ্বারা জাকাত আদায় হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই প্রচলিত পদ্ধতির থেকে আল্লাহ আমাদেরকে সরিয়ে এনে যেভাবে শরীয়তের দৃষ্টিতে যেভাবে দান করলে আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন সেইভাবে যদি আমরা আল্লাহর বিধান পালন করতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাযা দিবেন, সওয়াব দিবেন, পুরস্কার দান করবেন। প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে সাদাকাতুল ফিতর। জাকাত হচ্ছে নির্দিষ্ট, জাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্য শরীয়তের দৃষ্টিতে অনেক ডেনাট পার্থক্য। যদিও নেসাবের দৃষ্টিকোণ থেকে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি কোনো একটি নেসাব পরিমাণ হয়ে যায় আমাদের উপর জাকাত কি হয়, ফরজ হয় এবং সাদকাতুল ফিতর হবে ওয়াজিব। তবে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হয় না। সাদকাতুল ফিতর ওয়াজিব হবে তখনই যখন ঈদ উল ফিতরের সুবে সাদেকের সময় যদি কোনো মানুষ নর অথবা নারী এবং আমরা যারা আমাদের উপর কি হবে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে সুবে সাদেকের সময় ঈদ উল ফিতরের দিন যদি অতটুক সম্পদের আমরা মালিক হই, নেসাব পরিমাণ সম্পদের মালিক হই। আর জাকাত হচ্ছে আপনার আমার সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে প্রয়োজনীয় খরচ বাদে। সেই জন্যই সাদকাতুল ফিতর এবং জাকাতের মধ্যে পার্থক্য রয়েছে এবং সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের পরিবার পরিজন যারাই আমরা সদস্য রয়েছি আমাদের সকলের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয়। আর জাকাত শুধু যারা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক তাদের উপর জাকাত ফরজ হয়। নাবালক এবং পাগলের উপর জাকাত ফরজ হয় না। যদি নাবালক এবং পাগল তার সম্পদ নিজস্ব সম্পদ থাকে, যে অভিভাবক থাকবে তার মাধ্যমে সে অভিভাবক আদায় করবে তার পক্ষ থেকে। সেই জন্যই সাদকাতুল ফিতর ওয়াজিব হবে ঈদ উল ফিতরের দিন সুবে সাদিকের সময় যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দির উপর এতটুকু পরিমাণ সম্পদ এর মালিক হয়, সেটা ব্যবসার মাধ্যমে হোক আর তার নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত জামা কাপড়, কাপড় চোপড় এবং খাদ্য দ্রব্য ব্যতীত প্রয়োজনীয় খরচাদি ব্যতীত যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যর সমপরিমাণ সম্পদের মালিক আল্লাহর কোনো বান্দা এবং বান্দি হন তাহলেই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। সেই জন্যই সাদকাতুল ফিতর ওয়াজিবের ক্ষেত্রে পূর্ণ 1 বছর শর্ত নহে, আর জাকাতের ক্ষেত্রে পূর্ণ 1 বছর শর্ত আরোপ করা হয়েছে। সাদকাতুল ফিতর ঈদের দিন মালিক হলেই ফিতরা দেওয়া ওয়াজিব হবে। আমরা কাদেরকে ফিতরা দেব? যাদেরকে জাকাত দেওয়া বৈধ তাদেরকে ফিতরা দেওয়া বৈধ। কিন্তু এখানে কিছু আলোচনা করার বিষয় হচ্ছে আমরা জাকাত 8 শ্রেণীর ব্যক্তিবর্গদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এর সাথে সংযুক্ত রয়েছে ধনী ব্যক্তির নাবালক সন্তানদেরকেও জাকাত দেওয়া যায় না, ফিতরাও দেওয়া যায় না, এবং হাশিমি বংশের লোকদেরকেও জাকাত ফিতরা দেওয়া যায় না, অর্থাৎ আল্লাহর রসুলের বংশের যারা রয়েছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এছাড়া যাদেরকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে শরীয়তে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যারা জাকাতের হকদার তারাই সাদকাতুল ফিতরের হকদার, অর্থাৎ গরিব, মিসকিন, অসহায় ইত্যাদি ব্যক্তিবর্গের মধ্যে সাদাকাতুল ফিতর বিতরণ করতে হবে। যারা সাদকাতুল ফিতর জাকাত পাবে না, 1 নম্বরে হচ্ছে সাহেবে নেসাব, 2 নম্বর কুরাইশ বংশীয় কোনো ব্যক্তি, 3 নম্বর মালদারের
নাবালেগ সন্তান এবং নিজের পিতামাতা, দাদা দাদি, নানা নানি বা নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, এদেরকে যাকাত ও ফিতরা দেওয়া যাবে না। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে যাকাত ফিতরা দিতে পারবে না। তবে ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের মতে রহমতুল্লাহি আলাইহির মতে স্ত্রী স্বামীকে যাকাত ফিতরা দিতে পারবে। তদরূপ যাকাত ও ফিতরার পান থেকে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা, মসজিদ মাদ্রাসা নির্মাণ, মৃতের দাফন খাবন ইত্যাদি বাবদ ব্যয় করা যাবে না। তবে উল্লেখিত ব্যক্তিবর্গকে সাহায্য করতে হলে ব্যক্তিগত ফান্ড অথবা হাতিয়ার ফান্ড থেকে ব্যয় করা যেতে পারে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকাতুল ফিত্রে তুহরু সিয়ামে মিনাল লাগwi ওয়াল রাফাসে ওয়া তাআমাতান লিল মাসাকিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাকে বাজে কথা ও অশ্লীলতা হতে পবিত্র করার জন্য মিসকিনদেরকে অন্নদানের নিমিত্তে সদকায়ে ফিতরা নির্ধারণ করা হয়েছে। আবু দাউদ শরীফ। অর্থাৎ এই ফিতরার মাধ্যমে আমরা পবিত্র রমজান মাসে কোনো না কোনো কারণে শয়তানের ধোঁকা এবং নিজের প্রবৃত্তির কারণে আমরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলি, সেই কাজের পবিত্র করার জন্য আমরা যদি আল্লাহর রাস্তায় আমাদের নির্ধারিত ওয়াজিবকৃত সদকায়ে ফিতর আমরা আদায় করি, আল্লাহ এর উসিলায় রোজাকে এই অশ্লীলতা ও বাজে কথার অপবিত্রতা থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। তবে বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর এবং রোজা ভিন্ন। আমরা যদি মনে করি যে আমি রোজা রাখি নাই, কেন সাদকাতুল ফিতর আদায় করব, এটা ঠিক নয়। রোজা আলাদা বিধান এবং সাদকাতুল ফিতর আলাদা শরীয়তের বিধান। সেই জন্যই আমরা রোজা আল্লাহর ফরজ বিধান, এই রোজা যদি আমরা কোনো না কোনো কারণে না রাখি, আল্লাহর হুকুম পালন না করি, অবশ্যই এর জন্য আল্লাহর আদালতে আমাদের জবাব দিতে হবে। আর সাদকাতুল ফিতর হচ্ছে যে আপনার সম্পদ থেকে নির্ধারিত শরীয়তের যেভাবে নির্ধারণ করে দিয়েছে সেইভাবে আল্লাহর রাস্তায় দান করা। এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতকে পরিপূর্ণতা এনে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়ার আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে জান্নাত দান করবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমরা পরকালে এর পুরস্কার পাবো, জাযা পাবো। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াকে শস্যক্ষেত্র হিসাবে ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হইল, আল্লাহ তো আমাদেরকে যাকাত, ফিতরা এবং আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। যদি আমরা এগুলা পরিপূর্ণভাবে আদায় না করি, পালন না করি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিরও ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ইনশাআল্লাহ যাকাত এবং ফিতরার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা যা জানতে পারলাম, এর দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন, এমন ভাবে জাহান্নামের শাস্তিরও সুসংবাদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন, সূরা তাওবার 34 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর হুকুম অনুযায়ী তার উপর তার সম্পদ থাকার পরও, স্বর্ণরূপ থাকার পরও, সম্পদের মালিক হওয়ার পরও আল্লাহর নির্ধারিত পন্থায় যদি সে আল্লাহর রাস্তায় দান না করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন, তাদেরকে পরকালে কঠিন শাস্তি প্রদান করবেন। শাস্তি কেমন শাস্তি? পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করেন, সূরা তাওবার 35 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওই ব্যক্তিদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হবে, ওই সম্পদকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, উত্তপ্ত প্রজ্বলিত করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ কোরআনের আয়াতের অংশের মধ্যে ঘোষণা করেছেন, জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন ওই সম্পদ দ্বারা তাকে দাগ দেওয়া হবে তার ললাটের মধ্যে, তার পার্শ্বদেশে এবং তার পৃষ্ঠদেশে। শুধু তাই নয়, এবং ওই সম্পদকে উত্তপ্ত আগুন দ্বারা প্রজ্বলিত করে তাকে শাস্তি প্রদান করবে, এবং সে আফসোস করে যখন বলবে যে আমাকে এমন করে কোনো শাস্তি প্রদান করা হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই হচ্ছে তোমার দুনিয়ার সম্পদ, এই সম্পদের স্বাদ তুমি এখন ভোগ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদের জান এবং মালের বিনিময়ে আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন, যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় আমরা আল্লাহর পদ্ধতিত পথে, নবীর আদর্শিত পথে যদি আমরা নিজেদেরকে পরিচালনা করি, অবশ্যই আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে বিষয়গুলা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এবং ফিকহি মাসাইলের দৃষ্টিতে আলোচনা করলাম, অবশ্যই আমরা যদি এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেভাবে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রমজানের পবিত্রতা সিয়াম সাধনার মাধ্যমে আমাদের নিজেদের আত্মশুদ্ধি করতে পারি, এবং এর বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।